পড়ে গেছে। আর মা তুমি জানো না আমি শীতের দিন গোসল করি না? কি গোসল করবি না? তোরে আজকে আমি পুকুরে চড়াবো। একটা কথা শুনতে চাই না। মেঘলা মেঘলা তোর কত বড় সাহস, তুই আমার সন্তানের গায়ে হাত দেস? এই তোর মারতাছস কে? ও বুঝতে পারছি, তুই সৎ মা তাই না? আজকে যদি এই ছেলেটা তোর নিজের গর্বের হইতো, তুই পারতি? কোনোদিনও পারতি আর গায়ে হাত দিতে? কেন দিলি? এই বাড়িতে তোরে কি করে নিয়ে আইছিলাম যে আমার সন্তানের ভালো একটা মা হইয়া থাকতো, আর তুই কি করলি? হ্যাঁ, কেন মারলি ওরে? হ, তোমার কাছে যদি মনে হয় আমি ওর সৎ মা, তাহলে আমি ওর সৎ মাই। ও যদি আমার গর্ভের সন্তান হতো, তাহলে হয়ে গেত এটা শাসন। আর আজকে আমি ওর শরীরে হাত তুলছি দেখে আমি হয়ে গেছি ওর সৎ মা। এটাই বাস্তবতা। তুমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমি ওরে নিয়ে সারাদিন বাড়িতে কি করি না করি সেটা কি তুমি দেখো? বা একবারও জানার চেষ্টা করছো? করো নাই। আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছি, ওই দিন থেকে সাদের মা হয়ে থাকার চেষ্টা করছি। কি রে সাদ, বলস না কেন তোর বাপেরে যে আমি তোরে সারাদিন মারি নাকি আদর করি? বাবা মা তো শুধু আমাদের মারেই না, হাতে তুলে ভাত খাওয়া দেয়, অনেক আদর করে। শুনছো নাকি এইটাও তোমার কাছে মনে হইব যে আমার শিখাই দিছি? ভাইজান, তুমি ভাবির অযথা ভুল বুঝতেছো। ভাই, আমি বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি ভাবি ছাত্র অনেক আদর করে, ছাত্র এত দুষ্টামি করে, তাও কিন্তু ভাবি ছাত্রে মারে না। ভাই, তুমি শুধু শুধু ভাবিরে ভুল বুঝতেছো। থামো কাউসার, তোমার ভাইজানের মাথায় তো সারাদিন তার সন্তানের চিন্তা। আমি কি করতেছি, আমি খাইছি কিনা, আমি সুস্থ আছি কিনা, একবারও তো খোঁজ খবর নেয় না আমার। সে যে সারাদিন অফিসে থাকে, অফিসে থেকেও একটু পর পর ফোন দিয়ে সাত কি করতেছে, সাত খাইছে কিনা, সাত খেলাধুলা করতেছে কিনা, সাত ঘুমাইছে কিনা, এগুলা ফোন। কই একবারও তো আমার কথা চিন্তা করে নাই, একবার তো আমার কথা জিজ্ঞাসাও করে নাই। মেঘলা, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি ছাদের এত পরিমাণ ভালোবাসো। আমি সবসময় মনে করছি কি যে তুমি তোর সৎ না, নিজের সন্তানের মতন ওরে লালন পালন করতে পারবে। আমার না খুব ভয় হয়েছে যখন অফিসে থাকতাম, অফিসে কাজের ব্যস্ততার মাঝেও খালি দুশ্চিন্তা করতাম যে আমার ছাদ বাসায় কি করতেছে, মেঘলা ছাদের সাথে কেমন ব্যবহার করতেছে। এগুলা চিন্তা করতে করতে না আমি অস্থির হয়ে যেতাম আর বারবার তোমার ফোন দিয়ে ওর কথা জিজ্ঞেস করতাম। কিন্তু তুমি যে এত পরিমাণ ওরে ভালোবাসো এটা আমি কখনো বুঝতে পারিনি। আসলে তুমি প্রমাণ করলা সৎ মাও আসল মা হয়। তুমি আমারে ক্ষমা করে দাও। ভাই, ভাবি তোমার উপর অভিমান করছে। যাও, তুমি ভাবির অভিমানটা ভাঙাও, আমি ছাত্রীনের দোকানে যাই। চল। মা তাড়াতাড়ি খাওয়া দাও, না এলে বাবা একটা মারবে। কি করবো বাবা কো, আমার বয়সে দিয়ে পোড়া কপাল। কি লেগে তোর বাপটাও খালি মরবো, আর আমার এই বাড়িতে বিয়ে হইয়া সংসারের দায়িত্ব নেব। মা আমি কি আর আগের মতো স্কুলে যাওয়ার মা পড়ালেখা করতে পারবো না? না রে বাবা, আমার মনে হয় না তোর সেই কপাল আছে। যদি থাকতো এই বাড়িতে আসার সাথে সাথেই তোর বাবা তোর স্কুলে ভর্তি করে দিত। রাস্তা কামতেছে, মেঘলা কই? মেঘলা, এই মেঘলা, ওরে বাবা রে, কান্না করতাছে। মেঘলা কই? মেঘলা, এই মেঘলা, এই মেঘলা, কি ব্যাপার? তুমি এই জায়গায়? বাচ্চাটা যে ঘরের ভিতরে কান্দাছে, ওর কি কান্নার শব্দ তোমার কানে যায় না? আসলে আমি শুনি নাই কেন, ওই যে সাত সকালে খাবার খায় নাই তো, এই কারণে না বয়া বয়া খাওয়াইতেছিলাম। সাত সকালে খায় না এই জন্য খাওয়াইতেছ না? তোর খাওন। তোর কত বড় সাহস, তুই আমার সন্তানের দিকে খেয়াল না কইরা তুই তো নিজের সন্তানরে খাওয়াইতেছিস। তুমি এমন করতেছো কে? আমি তোরে ভাত খাওয়াই এই বাবুরে কোলে নিতাম,
তাই বলে তুমি বাপের প্লেটে লাথি দিয়ে ফালাই দিবা? দিছি, আমার যা মন চাইছে আমি তাই করছি। এই আমার সন্তান রে ফেলাই রেখে তুই তো নিজের সন্তান নিয়ে টানাটানি করো। দেখো, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আমি দুইজনকে কখনো দুই চোখে দেখি না। ও যেমন আমার সন্তান, ও তো তেমন আমার সন্তান। তাই চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। দুই চোখে মানে তুই শুধু তোর ওই দুই চোখ দিয়ে আমার সন্তানরে দেখি, তোর সন্তানরে না। তোর সন্তান দেখে আমি কোনো কিছু কমতি রাখছি? টাকা পয়সা যায় না, যা লাগে সবই তো দিতেছি। তারপর তুই আমার সন্তানরে ফেলাই দিয়ে তোর সন্তান নিয়ে এত নাচানাচি করার কি আছে? এই, টাকা পয়সা কি সবকিছু? এই অবশেষে কি টাকা পয়সা সম্পর্কে কিছু বুঝে? অবুঝ বাচ্চারা কি চায় তুমি জানো? বাবা মা আত্মীয় স্বজনের ভালোবাসা। তুমি কি সেটা দাও? দাও না। আর তুমি যখন আমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছো, ওরে মাইনেই তো নিয়ে আসছো, তাহলে তুমি কেন ওরে দুই চোখে দেখতে পারো না? দেখতে আমি চাই না। আজকের পর থেকে ওরে আমি একদম দেখতে চাই না। ওরে তুই আজকে এই বাড়ি তুমি বাইরে দিবি। এটা কোনোদিনও সম্ভব না। ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায়, আমিও চলে যাব। মেঘলা, ভাইয়া তুমি ভাবিকে অযথা বকাবকি করছো কেন? বক্ষ না করবো কি? তোর ভাবি কি করছে তুই জানো? আমার বাচ্চা ঘরে খাটের উপরে শুয়ে বুক ফাইটা চিৎকার পারতাছে, আর ও এই জায়গায় করতেছে কি ওর বাচ্চারে কোলে তুইলা ভাত খাওয়াইতে। তাহলে করে আদর করবো? ভাইয়া তুমি ভাবিকে অযথা ভুল বুঝছো। ভাবি তোদের দুজনকে সমানই ভালোবাসে। বাহ 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 কাউসার, নিজের ভাইয়ের ছেলের দিকে না নজর দিয়া অন্যের ছেলে নিয়ে টানাটানি করো না? খুব ভালো। এই শোন, তোর আমি একটা সাফ সাফ কথা কয়ে দিই। আমি অফিসে যাবো, আইসা যেন এই পিচ্চির আমি এই জায়গায় না দেই, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। কথাটা মনে রাখ। বেদর ভাবি তুমি ভাইয়ার কথায় কোনো কিছু মনে করো না। তুমি তো জানোই ভাইয়া অনেক রাগী। মা বাবা কি আমার সত্যি বাসা থেকে বাই করে দিবে? আমি কোথায় যাব, কোথায় থাকবো? না রে বাবা, তোর আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি। আমি জানি তুই আমার কোন সম্পদ। হীরামানি, আমি তোর আমার দিকে কোথাও আলাদা হইতে দিব না। কি রে বাবা, কিস করবি? আরে 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 ছাড়। বিয়াদব, তোর কত বড় সাহস! তুই আমার রুমে এসে আমাকেই জড়িয়ে ধরছিস? ম্যাডাম বেশি সময় লাগবে না, মাত্র 1 ঘন্টা। কাউসার, এবার কিন্তু বেশি হয়ে যেতেছে। বিয়াদব, স্টুপিড, আমার বাড়িতে খাস আর আমার দিকেই খারাপ নজর দিস। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমার কাছে 2 লাখ টাকা আছে। আমার গ্রামের বাড়িতে জমি আছিল, ওইটা আমি 2 লাখ টাকা বিক্রি করে ফেলাইছি। 2 লাখ টাকা আপনি রইব না? কাউসার, এবার কিন্তু তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। এবার কিন্তু তোর স্যারকে আমি ফোন দিয়ে সবকিছু বলে দিব। ম্যাডাম স্যারের ফোন দেওয়ার দরকার নেই, স্যার তো অফিসে, পুরা বাসা ফাঁকা। ম্যাডাম বেশি কাউসার! সময় লাগবে না। কাউসার স্যার, একটু দেখুন। আরে এইসব আমি কি দেখতেছি? দেখো না, কাউসার আমার সাথে কি করতে নিছিল। তুমি যদি সময় মতো না আইতা, তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তুমি যারা দুধ কলাতে পুষতে নিছিলা, সে আজকে আমার সর্বনাশ করতে নিছিল। আমি সব বুঝতে পারছি। কাউসার, আমি এগুলো কি দেখতেছি? ছি, 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 ছি। আমি কখনো কল্পনাও করতে পারি নাই, যারে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে আমার বাড়িতে আশ্রয় দিছি, আর সেই কিনা সাপ হয়ে আমার দংশন করবে। কেন করলি? হ্যাঁ? কেন করলি? স্যার আমি তো ভুল কোনো কিছু করি নাই। ভাবি চাহিদা অনুযায়ী তার আমি 1 লাখ টাকা বেশি দিতে চাইছি। ভাবি তো 1 লাখ টাকা করে নেয়, সেখানে আমি 2 লাখ টাকা দিতে চাইছি। দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে কি বাজে বাজে কথা বলতেছে। কাউসার, এবার কিন্তু ধৈর্যের পাত ভেঙে ফেলতেছিস। 1 লাখ টাকা 2 লাখ টাকা, আমি তো এগুলোর কোনো মানেই কিছু বুঝতেছি না। কি হয়েছে আমার একটু খুলে কর। আমি একদিন বাজারে যাওয়ার সময় ভাবিরে দেখি রিক্সায় করে একটা ছেলের সাথে কই যেন যাইতাছি। তারপর আমি ভাবির পিছু নিই, পিছু নিতে নিতে দেখি ভাবি আর ওই ছেলেটা একটা হোটেলে গেছে। হোটেলে ঢোকার পরে আমি অনেকক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পরে ভাবি আর ওই ছেলেটা হোটেল থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই ছেলেটা ভাবিরে 1 লাখ টাকা দিল, টাকার বিনিময়ে হোটেলে যায়। এটা আপনার চোখে তুলে ধরার জন্য আমি আর কি নাটকটা সাজাইছি। কাউসার, আমি বুঝতে পারছি বিষয়টা। ছি, 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 ছি। আমার অবসরে এইরকম অশালীন কাজ করে বেড়ায়, আর তারা নিয়ে আমি এতদিন সংসার করছি। ছি, কেন করলাম?
কেন এই সমস্ত করলাম? তুই টাকার প্রয়োজন তোমার? হ্যাঁ, আমি যে চাকরি করি সেই টাকা দিয়ে তোমার হয় না? আরে একটা মানুষের কত টাকা লাগে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিস হইলেই তো তারপর আর তার চাহিদার দরকার নেই। একটা কথা মনে রেখে নেবে, টাকা পয়সা হচ্ছে এমন একটা জিনিস যার যত চাই তার ততই লাগে। কিন্তু টাকার নেশা সহজে কেউ ছাড়তে পারে না। আর তুমি ওই পথ থেকে বেরোতে পারো। অতএব তোমার মতো মেয়ে নিয়ে আমি আর সংসার করতে পারি না। আমার তো মাফ করে দাও। দেখো, আমি যা করছি আমি বুঝবার পারি নাই। টাকার নেশা আমার এতটাই অন্ধ বানাইছিল যে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ আমি কোনোটাই বুঝবার পারি নাই। মা, মেঘলা, ভুল করলে তারে ক্ষমা করা যায়, কিন্তু সব ভুলে ক্ষমা হয় না।